দেখবেন তখন আমাদের কথা বলে হবে। রান্না করেন না, ও ভালোর জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আমার শরীরটা খুব একটা ভালো না। আমার চেহারা দেখে হয়তো বুঝতে পারতেছেন, আমার জ্বর, ঠান্ডা, টনসিল, কাশি সব একসাথে। আর এখন ঠিক বিকাল 5টা মতো বাজে আর কি। তো আজকে আমার বাসায় হলো গেস্ট আসবে, যেটা আগে থেকে প্ল্যান করা ছিল, কারণ প্রত্যেকটা মানুষের টাইম শিডিউলের একটা ব্যাপার থাকে। আজকে হলো মুহাররমের বন্ধ, তো বন্ধের কারণে মানে আজকের টাইমটা সিলেক্ট করা হয়েছে। একটু পরেই সবাই চলে আসবে। আপনারা তাদেরকে দেখেছেন, এর আগেও আমার ব্লগে দেখেছেন। তো কি সমাচার, কেন আসবে আর কেন এখানে মানে আমরা আয়োজনটা করলাম, অসুস্থ থাকার পরেও কেন ক্যান্সেল করি নাই, আস্তে ধীরে বলতেছি আপনাদেরকে। আর এই যেখানে তাবিবকে দেখতে পাচ্ছেন, তাবিব হলো সময় লাফালাফি করতেছে, এক্সাইটেড তাবিব গেস্টদের জন্য না। তো বাসা তো আমি প্রতিদিনই গুছাই, আমার বাসা আসলে নতুন করে গুছানোর কিছু থাকে না, আমি একটু গুছায় গাছায় রাখতে পছন্দ করি। তো এই যে এখানে এই ফুলদানিটা আমি এইখানে রেখেছি আর কি, এখানে বেশ ভালো লাগছে। ফুলদানিটা কোথায় রাখবো, এটা মিতু ওদের ফুলদানি, ওরা চলে যাওয়ার সময় ওদের অনেক জিনিস আমার বাসায় রেখে গেছিলো। অনেক কিছু ওরা সেল করে দিয়ে গেছে, আর কিছু যেগুলা পারে নাই সেগুলো রেখে গিয়েছিল, আমি আবার কিছু অন্য মানুষকে দিয়ে দিয়েছি। যাই হোক, আর এখানে হলো তোষানের এই গাড়িটা, এই লেগোর গাড়িটা, এই গাড়িটা হলো আজকে ওয়াশ করেছি। এত নোংরা হয়েছিল, এটা ফুল কিন্তু লেগো দিয়ে বানানো, তো এটা অনেক ময়লা হয়ে গিয়েছিল। তো লেগোর গাড়িগুলো সব ভাবতেছিলাম যে এটার উপরে রাখি, এই যে এটার উপরে, কিন্তু সবগুলো মনে হচ্ছে না যে এটার উপরে হবে, কারণ এগুলো তো বড় বড় লেগো সেট। তো তোষারের বাবা বললো যে ছোটোটা এখান থেকে সরাই দিয়ে বড়টা এর উপরে রাখো, দেখতে ভালো লাগবে। আসলে এগুলো তোষান খুব শখ করে বানাইছে, তো এগুলো আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে আমাদের মধ্যে। ওর তো লেগো খুবই পছন্দ। হ্যাঁ মা, তুমি হচ্ছে A1 হচ্ছে ফ্রন্ট করতে পারো না? না, এই ওয়ানটা দেখি অন্য জায়গায় রাখতে পারি কিনা, এখানে কেমন লাগে দেখি। তো এই ওয়ানটা এখানে রাখি, এই ওয়ানটা হ্যাঁ এখানে থাক, হ্যাঁ আদারওয়াইজ করতে হবে তো। আদার ওয়ে করতে হবে, হ্যাঁ। তো এখানে এইভাবে থাক, ওকে। বাবা গো, অবশ্য তারা কখনো আমার ঘরের কোনো জিনিস নষ্ট করে না বলেই আমি ঘরটা সবসময় সুন্দর মতো সাজায় রাখতে পারি আর কি। তো যাই হোক, এখানে এটা বড়টা রাখলাম। ও আর একটা লেগো কেনার জন্য বেশ অনেক দিন ধরেই বলতেছে, বাট লেগোটা অনেক এক্সপেন্সিভ। বলছি যে জন্মদিনে কিনে দিব তোষান, তো সে জন্মদিন পর্যন্ত ওয়েট করতেছে আর কি। তো যাই হোক, এখানে রাখলাম। তো ঘরটর তো সুন্দর প্রতিদিনই ক্লিন হয়। তো আমার অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আসলে ওইভাবেই তেমন কিছুই করতে পারলাম না, কারণ সকাল থেকে এত খারাপ লাগতেছিল। তারপরেও যতটুকু পেরেছি এই পিঠাটা বানিয়েছি। এটা হলো তেলের পিঠা, সুজি আর ময়দা দিয়ে। আম্মু কি করো, সরো দেখি, সরো। তারপরে এখানে হলো নুডলস রান্না করেছি, এটা কোকোলা নুডলস। এগুলো ওই দুপুরের দিকে রান্না করে রেখেছি, কারণ বিকালবেলা এত গরম থাকে আর শরীর যেহেতু ভালো না, কিচেনে এসে কিছু করার এনার্জি আমি পাবো না, আমি জানি। এই কারণে আমি দুপুরে, সবাই অবশ্য আমাকে নিষেধ করেছে, যারা আসবে সবাই আমাকে নিষেধ করেছে যে কিচ্ছু করা লাগবে না, চাটাও দরকার হলে আমরা এসে বানাই খাবো, কিন্তু তাই কি হয় বলেন। তো আর গতকালকে কেক এনে রেখেছিলাম বেকারি থেকে, কেকটা দিব। তো এই আর কি। আর যারা আসবে, আচ্ছা এখানে ওয়ান টাইম প্লেট গ্লাস বের করে রেখেছি। আপুরাদেরকে আপনারা সবাই চিনেন, আপুরা রাশেদা ভাবির সাথে দেখা করতে আসবে, কিন্তু ভাবির বাসায় যেহেতু ভাবির সব কোনো জিনিসপত্রই নাই, বসারও জায়গা নাই, তাই আমি বলেছিলাম সমস্যা নেই আপুরা, তোমরা আমার বাসায় আসো, এখানে বসে আমরা কথা বলবো, গল্প করব, আড্ডা দিব। তো এখানে আমাদের একটা সুন্দর সময় কাটবে আর কি ইনশাল্লাহ। এই যে আপনাদের সবার পরিচিত মুখ, তাই না? সবাই তো দেখছে আমার ব্লগে, তো আগে দেখছে, সবার পরিচিত মুখ। ফজিয়া আপু, আপু হাত তুলো। মৌ, সোনিয়া আপু, আফসারি আপু, আমাদের মুনির আপু, আর এই যে আমাদের রাশিদা আপু, আর ক্যামেরার পেছনে আছে ফাতে আপু। তো এই যে বললাম যে সবাই, আমার চেহারা বিধ্বস্ত আপু, এই জন্য দেখাতে যাচ্ছি না। লিপস্টিক দিলেও সহে চেহারা ঠিক হবে না। হ্যাঁ, ফিল্টার দেই না আমি, আর ফিল্টার দিলে চেহারা না, স্টিকার লাগাইতে হবে না আমারে। আচ্ছা আসতেছি, যাই হোক। তো এই যে আপুরা, আমি বলতেছিলাম যে আপুরা আসবে, আপুরা আসতে ভাবির সাথে দেখা করতে। আসলে আমাদের সবার পরিচয় কি উই থেকে,
না আমরা তো তুমি তো উইনা, তুমি তো ইভার মাধ্যমে তোমার সাথে আমাদের পরিচয়। হ্যাঁ, আফসারি আপু সেম ইভার মাধ্যমে পরিচয়। আর ফজি আপু, সোনিয়া আপু তোমার সাথে উইয়ের মাধ্যমে পরিচয় না, মুনির আপুর সাথে উইয়ের মাধ্যমে পরিচয়, তাইলে ব্লগের মাধ্যমে। আচ্ছা যাই হোক, ব্লগের মাধ্যমে, তুমি উইয়ের মাধ্যমে, যাই হোক আপু হলো উইয়ের মাধ্যমে। আসলে আমরা তো একসাথে অনেক বছর না, একসাথে অনেক বছর, তো এক এক করে আমাদের সবাইকেই যাইতে হবে। এটা আমরা কেউ এখানে পার্মানেন্ট না, সবাইকে কেউ আগে বা কেউ পরে, এটাই হলো কথা। সব আপুরা আসছে দেখা করতে, ভালো লাগতেছে আপুরা আসছে দেখা করতে। এই আমরা এতক্ষণ ধরে গল্পই করতে আসছে, অনেকক্ষণ আপুরা আসছে, প্রায় ঘন্টাখানি হয়েছে না আপু। আমরা এতক্ষণ ধরে গল্প করতেছিলাম, তো ভাবলাম যে এখন একটু ক্যামেরাটা অন করি। এই আর কি, বাচ্চারা আছে, বাচ্চারা বারান্দাতে আছে। না সমস্যা নাই, আপনি নেন, না না সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা না, তুমি যাও, আল্লাহ আল্লাহ, না 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 তুমি যাও, তুমি যাও। এগুলি আবার কি করছেন আপু? আপু কিছুই না। ভালোবাসা আর কিছু। ভালোবাসা তো বললাম, ভালোবাসা এই যে আসছে না, এটাই বড় ভালোবাসা। এটা মানে এটা যখন দেখবেন তখন আমাদের কথা বলে হবে। রান্না করেন না আপু, ভালোর জন্য। আল্লাহ যা করে চিন্তা করবেন সব ভালোর জন্য নিশ্চয়ই ভালো হবে। আর যোগাযোগ তো হবে, ইভাবের সাথে তো আমাদের এখনো কথা হয়, যোগাযোগ হবে। আর আমরা এখন তো সব ভিডিও দেখি না, সব কি হয়ে গেছে, প্রত্যেকদিনই দেখি, প্রতিদিনই দেখা হয়, সেটাই। আর এখন না তো কেলে থাকতেও তো দেখা হয় না। সেই কবে দেখা হয়? 3-4 মাস আরো বেশি দেখা হবে। বাংলাদেশে গেলে আমরা একজন তোমরা আসছো, এটাই অনেক বড় কিছু আপু আমার জন্য। তোমরা যে আমাকে এতটা পছন্দ করো বা ভালোবাসো, এটা আমি আসলে চিন্তা করতে পারি নাই। তোমরা দিছো, আলহামদুলিল্লাহ, আমার এটা সবসময় সারা জীবন মনে থাকবে। কিন্তু এই যে সবাইকে ছাইরা চলে হইতেছে, এটার জন্য বেশি খারাপ লাগতেছে। আমি এই জন্য যাইতে চাই না। আপু আমাকে এতবার রিকোয়েস্ট করছে, আমি আপুরে এতবার না করছি, আমি নিজে লাস্টে আমার কাছে এত খারাপ লাগছে যে আমি তো এতটা যোগ্য না। আপু আমাকে যেভাবে আমাকে মানে আপুর বাসায় যাওয়ার জন্য অনুরোধ করছে, আমি মানে শেষে আমি কি করবো, আমি বলতেছি আমি দেখা বলে আমার খারাপ লাগবে, দেখা বলে আমার খারাপ লাগবে। আমি এই কারণে আমার মানে যাইতে ইচ্ছে করে নাই। আপু তুমি আমার এই জন্য ক্ষমা করো, তোমাকে আমি আন্তরিকভাবে ক্ষমা চাই আপু। কারণ তুমি আমাকে যেভাবে বলছো, আমি এটা আসলে আমার কাছে না করাটা আমার কাছে মনে হয়েছে আমি অন্যায় করছি। যে তোমার কাছে ভালো হয়েছে। আমরাও একটু থাকতাম, আপনার কষ্টটা বেশি হলো, আর সময় দেওয়া এই যে দেখা হলে না, এই কষ্টগুলা মানে এই স্মৃতিগুলা মানে আরো মনে পড়ে। যে আপনাদের এই যে এখন যদি একটা সুন্দর মুহূর্ত থাকতো, আমরা কত আনন্দ করতাম না। তো এখন চিন্তা করতেছি যে সবাইকে ছেড়ে চলে যেতেছি। আমি তো কিছুই করতে পারি নাই, আপুরা কত কিছু নিয়ে আসছে। সোনিয়া আপু নিয়ে আসছে মুনির আপুর হাতের ভাপা পিঠা। এই ভাপা পিঠা মানে কি বলবো, আপুর হাতের ভাপা পিঠা তো আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ফজি আপু হলো দই বানাই নিয়ে আসছে, ফজি আপু দই বানাই নিয়ে আসছে, পিৎজা নিয়ে আসছে। তার মৌ হলো বাংলাদেশের বিস্কুট নিয়ে আসছে, বাংলাদেশের বিস্কুট, সারাসুর বিস্কুট মোয়া। তারপরে আফসারি আপু হলো ওই স্যান্ডউইচ বানাই নিয়ে আসছে। কেকও আফসারি আপু বানাইছে মনে হয় না আপু? কেকও আফসারি আপু বানাইছে, সবার হাতের। হ্যাঁ, এটা সোনিয়া আপু, এটা হলো ফাতেহা আপু, ওইটাও ফাতেহা আপু। হ্যাঁ, নুডলস আপনি চিনবেন দেখলে। এটা হলো মনির আপু। এখানে কার্পেটে বসাই দিই, কার্পেটে ঘর এখানে খাও, আমি বসবো আপু, এখানে বসবো। আমরা খেলছি তো ছোটবেলায়, এলন্টি বেলন্টি কত খেলছি, কি সুন্দর মাশাআল্লাহ। বাইস্কোপ 9-10 টেস্কোপ, সুন্দর বিবিয়ানা। এই যে এই পিচ্ছিতে দেখলে আমার তাবিয়ার কথা মনে পড়ে, মানে আমার মনে হয় তাবি, আমার এরকম লাগে। সুবাইতা বাবা, তুমিও কান ফুরাই, ও সুবাইতা তো আগে কান ফুরাইছে, অনেক আগে ফুরাইছে না বাবা। ওদিকে বলতেছে আপু, না এইভাবে আপু, এই যে আমার দুলাভাই তো দিন দিন হলো জোয়ান হয়ে যাচ্ছে, আর দেখবো নাকি একটা লন্ডনী। তুমি যদি তোমার বোনের কপাল পুরাইতে চাও, তুমি যদি মনে করো তোমার বোনের কপাল পুরাবা, তাহলে তুমি দেখতে। আপু এটা তো ঠিক কথা বলছো। আমি খাবো না, রাশেদা ভাবি খাবে না, না না আমি খাবো না, খাইলে আমি ঘুমাইতে পারবো না।
এই যে মৌ হলো রান্না করে নিয়ে আসতে পারে নাই বলে মৌ হলো এই যে বিস্কুট নিয়ে আসছে, ওদের শপের বিস্কুট, ওদের শপ আছে পাইকারি সাপ্লাই করা আর কি, শপ না ঠিক ওয়ার হাউস আছে আর কি। বিস্কুট নিয়ে আসছে, চানাচুর নিয়ে আসছে, মোয়া নিয়ে আসছে, এটা মনে হয় চিরার মোয়া, এগুলো সব নিয়ে আসছে মৌ। তো যাই হোক খাওয়া হবে ইনশাল্লাহ পরে আস্তে ধীরে। এই বিস্কুটটা মনে হয় ফজি আপু নিয়ে আসছে, সম্ভবত ফজি আপু বা কেউ একজন নিয়ে আসছে হবে। আর এখানে আমার 2টা পার্সেল এসেছে। এখানে একটা ফ্যান আছে, আমাদের এক আপু আমাদের কাছে একটা পোর্টেবল ফ্যান অর্ডার করেছে, আর এটা রাশেদা ভাবির পার্সেল, আমি অর্ডার করেছিলাম আর কি। ফ্যানটা এর মধ্যে আছে। তো যাই হোক ঠিক আছে, তাহলে চলে গেল, আসছিল সবাই, খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ, সুন্দর একটা সময় কাটলো। তো আজকে আমার 2-3টা পার্সেল এসেছে। তো আমার এটা হলো অর্ডারের, আমাদের পেজে অর্ডার হয়েছে এই ব্যাগটা। এটা হলো একটা ওয়ালেট, বেশ সুন্দর সাইজের একটা ওয়ালেট। এক আপু এটার সাথে আর একটা বড় ব্যাগ অর্ডার করেছে, ওই ব্যাগটা এখন আমাদের হাতে এসে পৌঁছায় নাই, ইনশাল্লাহ খুব শীঘ্রই চলে আসবে। আমরা চেষ্টা করতেছি এই মাসের মধ্যেই একটা শিপমেন্ট বাংলাদেশে পাঠানোর, আশা করি পাঠাতে পারবো। তো এই ওয়ালেটটা আপু আমাদের পেজে অর্ডার করেছেন। ওয়ালেটটা এত সুন্দর, আমার মানে এত ভালো লাগছে দেখে, এই যে খুবই সুন্দর ওয়ালেটটা। আর চেনগুলো দেখলেই বোঝা যায় আসলে কোয়ালিটি, চেনগুলো যখন এরকম দেখবেন ভাববেন যে কোয়ালিটি খুবই ভালো, আর চেন স্মুথ হতে হয়। এই যে ভিতরে একটা এরকম বেল্ট আছে, বেল্টটা সাইডে এভাবে করে চেনের সাথে লাগিয়ে, এই যে চেনের সাথে এভাবে লাগিয়ে হাতেও এভাবে ক্যারি করা যাবে। তো এই যে এটা এখানে মোবাইল টোবাইল থেকে শুরু করে মোটামুটি অনেক কিছু রাখা যাবে, খুব সুন্দর। এটার ভিতরে সিক্রেট পকেট আছে, এখানে কার্ড হোল্ডার আছে, যে কার্ড রাখা যাবে, মানে 4টা কম্পার্টমেন্ট, এবং খুবই মানে কি বলবো বাজেট ফ্রেন্ডলি একটা খুব সুন্দর ওয়ালেট আর কি। এটা আমাদের পেজে অর্ডার হয়েছে, এটা অর্ডার কিন্তু একটা প্রোডাক্ট। ইনশাল্লাহ আমরা আপুকে চেষ্টা করব অতি দ্রুত যাতে আপুদের অর্ডারকৃত প্রোডাক্টগুলো ওনাদের হাতে পৌঁছে দিতে পারি। আপনারা অর্ডার করার পরে দায়িত্ব হলো আমাদের, যত তাড়াতাড়ি আমরা পৌঁছে দিতে পারবো তত তাড়াতাড়ি আমাদের দায়িত্ব শেষ হবে আর কি। এই একটা, আর এটা এমনি, এটা জাস্ট আমি কিনেছি। এটাও একটা ওয়ালেট, দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে খুব সুন্দর একটা ওয়ালেট, এই টাইপের ওয়ালেটগুলো এখন খুব চলে আর কি, মানে এখন বড় বড় ব্যাগ সবাই একটু ক্যারি করতে মানে কম চায় মনে হয়। এটাও খুব সুন্দর একটা ওয়ালেট। এই তো এটার এখানে একটা কম্পার্টমেন্ট আছে, আর এইখানে একটা কম্পার্টমেন্ট আছে, এটারও ভিতরে বেল্ট আছে, এই যে বেল্টটা রেখে দিছি। এখানেও কার্ড হোল্ডার আছে, সিক্রেট পকেট আছে, এই যে খুব সুন্দর। এখানেও মোবাইল টোবাইল, 2টা মোবাইল খুব ইজিলি নেওয়া যাবে, খুবই সুন্দর দেখেন, খুব সুন্দর। আমি আর একটা ব্যাগ অর্ডার করেছিলাম, এটাকে বাকেট ব্যাগ বলা হয়, বাকেট ব্যাগ। আসলে আমার কথা হলো প্রোডাক্টগুলো আমি আগে দেখব, তারপরে আপনাদেরকে দিব, আমার কথা হলো এটা। কারণ কোয়ালিটি আমার হাতে না আসা পর্যন্ত তো আমি কোয়ালিটি বলতে পারবো না। এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা হলো একটু কাপড় টাইপের, বাট কাপড় না, এরকম একটা ম্যাটেরিয়াল। এটা তো এগুলো তো আর অরিজিনাল লেদার হয় না, কারণ অরিজিনাল লেদারের ব্যাগ অনেক দাম হয়। এগুলো হলো পিইউ লেদার বলা হয় এগুলোকে। এটাও খুবই সুন্দর ব্যাগটা, বাকেটের মতো খুব সুন্দর। এই যে দেখেন ভিতরে এই যে স্লিং ব্যাগ আছে, স্লিং এটা আছে, এটা দিয়ে সাইডে নেওয়া যাবে, হাতে ওইভাবে সুন্দর করে ক্যারি করা যাবে। এক কথায় অসাধারণ একটা ব্যাগ। কালার কম্বিনেশনটা খুব সুন্দর, চকলেট প্লাস অফ হোয়াইটের একটা কম্বিনেশনে। এই তো আপনারা এগুলো অর্ডার করতে চাইলে আমাদের পেজ কেএল মার্ট বিডিতে নক দিতে পারেন, আমাদের পেজে ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনারা যা শুধু স্ক্রিনশট নিয়ে বলবেন আপু এটা নিতে চাই, আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওই যে আমি আর তাবিব আপনাদের সাথে একটু কথা বলতে বসেছি। আমি তো অনেক সিক, আমার মনে হয় আবার জ্বর আসতেছে। আমি ফ্রেশ হয়ে ওষুধ খেয়ে নিছি যাতে করে আর জ্বর না আসে। আমার তাবিবও ভাবিকে জড়ায় ধরে কাঁদতেছিল, কান্না করতেছিল মাম্মিকে ধরে। মাম্মি কান্না করতেছিল, মাম্মি কান্না করতেছিল। কেন কান্না করতেছিল মা? মাম্মি কাকে মিস করবে মা? মাম্মি কেন মিস করবে? মাম্মি কোথায় যাচ্ছে? বাংলাদেশ। কেন চলে যাচ্ছে মা মাম্মি? তুমি মিস করবা মাম্মিকে? কত মিস করবা মা? অনেক মিস করবা। আমরা বাংলাদেশে গিয়ে মাম্মির সাথে মিট করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। বাবা তো আপুরা সবাই আসছিল। আসলে এক একজন আপুর সাথে এক একভাবে পরিচয়।
হয়তো বা আমাদের সাথে দেখা হয় না, বা যখন দেখা হয় আন্তরিকতার কোনো কমতি থাকে না। আর সবাই মানে খুবই মন খারাপ করতেছে, মানে সবাই হঠাৎ করে শুনছে, তো সবাই বলতেছে যে হঠাৎ করে শুনে আমরা একটা ধাক্কা খাইছি আর কি। তো এটাই আসলে, দিন শেষে আমরা কেউই কোথাও চিরস্থায়ী না, দুনিয়াতেই আমরা চিরস্থায়ী না, সেখানে তো স্থান তো আসলে খুবই তুচ্ছ বিষয়। তারপরও মনে করেন এতদিনের একটা সম্পর্ক, এতদিনের একটা জার্নি, যেটা কিনা ভাবি চলে যাবে, এটা চিন্তা করলে তো আসলে কেমন লাগে। কি বলবো, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ভাবিকে উত্তম একটা রিজিক এবং উত্তমভাবে থাকার ব্যবস্থা করে দেন। আল্লাহ আসলে কত কিছু চাইলে করতে পারেন, তাই না? তো আমি আসলে আমার এবার যে ঠান্ডাটা লেগেছে, মানে মারাত্মক পরিমাণে ঠান্ডা লেগেছে। এত ঠান্ডা আমার সহজে লাগে না। আসলে মালয়েশিয়াতে মাঝখানে প্রচুর পরিমাণের গরম ছিল, তো রান্না করার সময় তো প্রচুর পরিমাণের ঘাম হয়। ওই দেখা যায় রান্না শেষ করে আবার সংসারের কাজ করি, ওই ঘামটা বসে যায় বুকে, বসে গিয়ে এই আস্তে আস্তে ঠান্ডাটা লেগে গেছে। আর আমার যেহেতু টনসিলের অনেক সমস্যা, তো টনসিলের কারণে আরও বেশি কষ্ট হয় আমার। আর জ্বরটা এবার বেশ ভালো যাচ্ছে আসতেছে। নর্মালি আমার জ্বর হলে 1-2 দিন থেকেই ঠিক হয়ে যায়। মানে কালকে রাত্রে আমার এত খারাপ লাগতেছিল, আমার কেন জানি খুব আম্মুর কথা মনে হচ্ছিল রাত্রেবেলা। মানে এত জ্বর আসছে, আমি জ্বরে মনে হয় কাঁপতেছি, পরে হাত পা ব্যথা করতেছে, তারপরে হলো আমি কাঁথা টাথা গায়ে দিয়ে একদম মানে কুড়োমুড়ো হয়ে শুয়েছিলাম। তারপরে তো সময় বাবা উঠে আমাকে পানি দিল, ওষুধ দিল, ওষুধ খাওয়ার পরে তারপরে গা ঘাম দিয়ে তারপরে জ্বরটা ছাড়লো আর কি। দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সুস্থতা আসলে আল্লাহর অনেক বড় নেয়ামত। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কী জিনিস। আমরা তো আসলে মানে কি বলবো, সাংসারিক মানুষ। আমরা অসুস্থ হোক বা সুস্থ থাকুক, আমাদের সংসারে টুকটাক কাজ করতেই হয়। ফজিয়া আপু বলতেছিল, আপু তুমি অসুস্থ তারপরেও ঘর টর এভাবে ক্লিন কীভাবে করছো? তাই আমি বললাম যে আপু আমার আসলে মানে কেন জানি আমার মার এই স্বভাবটা আমি পেয়েছি। তা আপুদেরকে একটা ঘটনা বললাম যে 37 উইক্সে, আপনারা যারা আমার ভ্লগ অনেক পুরাতন দেখেন, আমার তাবি পেটে থাকতে 37 উইক্সে আমার একবার ব্যাক পেন শুরু হয়েছিল। এমন ব্যাক পেন, আমি না পারতেছি বসতে, না পারতেছি দাঁড়াইতে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। তো সামনের বাবা বলছে চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। তখন দুপুর টাইম, হঠাৎ করে ব্যাক পেন শুরু হয়েছে। তো আমি বললাম দাঁড়াও আমি একটু ঘরটা ভ্যাকিউম করে নেই। তো সামনের বাবা আমার মুখের দিকে তাকায় বলতেছে, এখন তো আজরাইল আসলে আজরাইলকে বলবা যে তুমি একটু বসো, আমি ঘরটা একটু ভ্যাকিউম করে ক্লিন করে তারপরে তোমার সাথে যাচ্ছি। তারপরে আমি সেই অবস্থায় আমি তো জানি না, কারণ আমার যদি ডেলিভারি হয়ে যায় 37 উইক্স, আমার যেহেতু ব্যাক পেন শুরু হয়েছে, আমার যদি এই সময় ডেলিভারি হয়ে যায় তাহলে আমার ঘর দোয়ার এগুলো কে পরিষ্কার করবে? কারণ আম্মু আরও আসবে, আরও 2 সপ্তাহ পরে। তো তত দিনে তো এগুলো কে পরিষ্কার করবে? তো সারের বাবা তো আমাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করবে। তারপরে আমার তো আর কোনো কাজের মানুষ নাই। সেই অবস্থায় আমি ঘর টর ক্লিন করে কাঁদতেছি, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর আমি ঘর ক্লিন করতেছি। ক্লিন করে তারপরে রেডি হয়ে তোষানকে মনে হয় রাশেদা ভাবির কাছে রেখে তারপরে হসপিটালে গেলাম। হসপিটালে ভর্তি করলো, বললো যে ডিহাইড্রেশন হয়েছিল আমার প্রচুর পরিমাণের। আবার রাত্রেই ছেড়ে দিয়েছিল, রাত্রে আর রাখে নাই। আমি তো ভেবেছিলাম যে যদি ডেলিভারি হয়ে যায়, তো যাক আলহামদুলিল্লাহ। তো আমার আবার এরকম একটু স্বভাব আর কি, এটা আবার ঠিকও না, আবার অনেক ক্ষেত্রে ঠিকও, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো আসলে। তো যাই হোক, আজকেও টুকটাক অনেক কাজই করেছি, শুধু রান্নাটা করিনি। রান্নাটা করতে গেলে আমি পিঠা নুডলস এগুলো করতে পারতাম না, এই জন্য রান্নাটা বাহির থেকে তোষারের বাবাকে বলেছিলাম, বলো যে তুমি ফুড পান্ডায় অর্ডার করে দাও। পরে আমি ভাতটা অর্ডার করে দিয়েছিলাম, আমার কিছুই খাইতে ইচ্ছা করতেছিল না। সবাই আসলো, সবার সাথে গল্প গুজব করলাম, সবাই কত রকমের খাবার নিয়ে আসছে। আমি আবার দিয়ে দিলাম প্যাকেটে করে, কারণ এগুলো এত খাবার আমার বাসায় খাওয়া হবে না, আমার ফ্রিজে ভর্তি খাবার দাবার। এই তো আসলে একটা করে দিন যাচ্ছে, আর মনে হচ্ছে যে ভাবির চলে যাওয়াটা আগায় আসতেছে। তো দোয়া করবেন সবাই আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার সুস্থতার জন্য, ভাবির জন্য, সবার জন্য, সবার জন্য আমরা দোয়া করব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।